उसने जिस जिस जगह पे रखे कदम हमने वो ज़मीन चूम ली। उसने जिस जिस जगह पे रखे कदम हमने वो ज़मीन चूम ली, मगर वो बेवफा घर आके बोली है कि आपके लड़का मिट्टी खाता है। हेलो एवरीवन, वेलकम टू माय चैनल जीजीएन मैथ्स। प्रिवियास ভিডিওতে তোমাদেরকে মিড পয়েন্ট থিওরেম পড়ানো হয়েছিল। আজকে তোমাদের পড়াবো কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। মিড পয়েন্ট থিওরেমের স্টেটমেন্ট কি ছিল একবার মনে করিয়ে দিচ্ছি। কোন একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড, যে কোনো দুটো সাইডের মিড পয়েন্ট জয়েন করলে আমরা যে সাইডটা পাই, যে লাইনটা পাই, দ্যাট লাইন ইজ প্যারালাল টু দ্য থার্ড সাইড। আর এই সাইডের লেন্থ কত হয়? হাফ অফ দ্য থার্ড সাইড। এটা ছিল মিড পয়েন্ট থিওরেম। আজকে পড়বো কি কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। তো কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেমটা কি বলছে? কোনো একটা ট্রায়াঙ্গেলের কোনো একটা সাইডের মিড পয়েন্ট দিয়ে অ্যানাদার সাইডের প্যারালাল লাইন যদি আমরা ড্র করি তাহলে কি হবে? এই সাইডটা কি, এই লাইনটা, প্যারালাল লাইনটা কি করবে? থার্ড সাইড এসি কে বাইসেক্ট করবে। দিস ইজ দ্য কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। সো হোয়াট ইজ দ্য converse of midpoint theorem? A straight line drawn through the midpoint of any side of a triangle parallel to another side bisect the third side. So in triangle ABC, X is the midpoint of AB and the line XY is parallel to the third side. The line XY is parallel to the side BC. Then the line XY bisects the third side BC. Sorry, AC. This is the converse of midpoint theorem. Okay, so what is given? We assume that now we will prove this. আমরা এখন এই converse of midpoint theoremটা প্রমাণ করব। কি করে হলো? তো চ্যানেলটাকে তোমরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি দেখার পরে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দেবে, ঠিক আছে? তো মিড পয়েন্ট থিওরেমের কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেমে গিভেন কি আছে? বলছে ইন ট্রায়াঙ্গেল, let in triangle ABC X is the midpoint of AB and XY parallel BC. এইটা আছে given, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের given condition. আমাদেরকে প্রমাণ করতে হবে কি? What is true proof? To prove XY bisects AC, that is Y is the midpoint of AC. এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে Y টা হবে কি? এসি এর মিড পয়েন্ট হবে। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এইটা প্রমাণ করার জন্য আমরা কি করব? আমরা না একটা কনস্ট্রাকশন করব। হোয়াট ইজ দ্য কনস্ট্রাকশন? কনস্ট্রাকশনটা কি? তাহলে আমরা এখন সি পয়েন্ট দিয়ে আমরা কি করব? সি পয়েন্ট দিয়ে আমরা একটা লাইন ড্র করব হুইচ ইজ প্যারালাল টু দ্য লাইন বি এ, ঠিক আছে? তো সি পয়েন্ট দিয়ে বি এর একটা প্যারালাল লাইন ড্র করব, যেই লাইনটাকে কিনা এক্স ওয়াই প্রডিউস কোনো একটা পয়েন্টে মিট করবে। সাপোজ সেই পয়েন্টের নাম দিলাম হচ্ছে জেড। ওকে, তো ড্র, হোয়াট ইজ দ্য কনস্ট্রাকশন? ড্র সি জেড প্যারালাল টু বি এ হুইচ মিটস এক্স ওয়াই প্রডিউসড অ্যাট দ্য পয়েন্ট জেড। মিড পয়েন্ট থিওরেমের যেটা ফরওয়ার্ড পার্ট ছিল সেইখানটাতেও এই সেম কনস্ট্রাকশন ছিল, এইখানটাতেও সেম কনস্ট্রাকশন। ওকে, তো কনস্ট্রাকশন draw CZ parallel BA to meet XY produced at Z. তাহলে CZ লাইনটা B এর সাথে প্যারালাল ড্র করলাম, যেইটাকে কিনা XY প্রডিউস Z পয়েন্টটা মিট করবে। ক্লিয়ার? এইবার কনস্ট্রাকশনের পরে চলে আসি প্রুফে চলে আসি। তাহলে প্রুফটা এখন কি আছে? এখানে ক্লিয়ারলি আমরা বুঝতেই পারছি যে এক্স বি সি জেড
এইটা একটা প্যারালেলোগ্রাম। কেন এইটা একটা প্যারালেলোগ্রাম? কারণ আমরা জানি প্যারালেলোগ্রামের কি হয়, অপোজিট সাইডগুলো প্যারালাল হয়। তো দেখো এই যে এক্স বি সি জেড, ফার্স্ট অফ অল এটা একটা কোয়াড্রিল্যাটারাল। তো এক্স বি সি জেড এইটা একটা কোয়াড্রিল্যাটারাল, আর এই কোয়াড্রিল্যাটারালের এক্স জেড প্যারালাল টু বিসি। এক্স জেডটা কি হবে, বিসির সাথে প্যারালাল আছে, মানে বিসির সাথে প্যারালাল এক্স জেড সাইডটা, আর আবার বিএক্সটাও আবার সিজেড এর সাথে প্যারালাল। এটা আমাদের বাই কনস্ট্রাকশন যে এই সাইডটা এই সাইডের সাথে প্যারালাল, আবার এটা গিভেনই আছে এই সাইডটা আবার এর সাথে প্যারালাল। তাহলে অপোজিট সাইডগুলো যেহেতু প্যারালাল, তার মানে কি এক্স বি সি জেড এইটা কি হবে, একটা প্যারালেলোগ্রাম হবে। ক্লিয়ারলি কি হবে, এক্স বি সি জেড ইজ এ parallelogram as bx parallel cz and bc parallel xz। তাহলে এটা একটা প্যারালেলোগ্রাম। এইবার আমাকে প্রমাণ করতে হবে কি y ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। তাহলে y যে এসি এর মিড পয়েন্ট, এইটা তাহলে প্রমাণ করব কি করে? এটা দেখতে পাচ্ছি আমরা এখানে দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। কোন কোন ট্রায়াঙ্গেল? তিনটে ট্রায়াঙ্গেল আছে, যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা একটা ট্রায়াঙ্গেল আর এইটা একটা ট্রায়াঙ্গেল। তো আমরা দেখাবো যে এই দুটো ট্রায়াঙ্গেল কি হবে, এই দুটো ট্রায়াঙ্গেল হবে হচ্ছে কনগ্রুয়েন্ট। এইটা আমরা প্রমাণ করব। তো প্রমাণ কি করে করব? আচ্ছা, ক্লিয়ারলি আমরা কি বলতে পারি এইখানটাতে, দেখো আমরা এইখানটাতে বলতে পারি যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল। কেন ইকুয়াল? বিকজ দে আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আচ্ছা, আর কি ইকুয়াল আছে? আমরা আর কি ইকুয়াল বলতে পারি? আমরা বলতে পারি যে এইটা আর এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল, তাই না? কেন ইকুয়াল? বিকজ দে আর অল্টারনেটিভ অ্যাঙ্গেল, বিকজ বি এ প্যারালাল সি জেড অ্যান্ড এসি ইজ দ্য ট্রান্সভার্সাল। তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এরা হচ্ছে কি হবে, অল্টারনেটিভ অ্যাঙ্গেল প্রপার্টি দিয়ে এরা ইকুয়াল হবে। এইবার আমাকে আর একটা সাইড ইকুয়াল দেখাতে হবে। দুটো তিনটেই তো অ্যাঙ্গেল দেখালে হবে না, এটা তো কনগ্রুয়েন্সির কন্ডিশন নেই। তাহলে এখন আমাদেরকে আর একটা সাইড ইকুয়াল দেখাতে হবে। তো সাইডটা আমরা কি করে পাবো? কি করে পাবো সাইডটা? দেখো, যেহেতু এক্স বি সি জেড এইটা একটা প্যারালেলোগ্রাম, এইটা যেহেতু প্যারালেলোগ্রাম, তার মানে আমরা বলতেই পারি যে এর অপোজিট সাইডগুলো ইকুয়াল, তাই না? কেন? কারণ প্যারালেলোগ্রামের কি হয়, অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়, তাই না? সেই কন্ডিশন যে বিএক্স আর সিজেডটা ইকুয়াল। আর কি হবে, যেহেতু এক্স হচ্ছে এবি এর মিড পয়েন্ট, এটা আমরা ধরে নিয়েছি এক্স ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, এটা আমাদের গিভেন কন্ডিশনের মধ্যে ছিল। তাহলে এক্স যেহেতু এবি এর মিড পয়েন্ট, তার মানে কি বিএক্স আর এক্স এই দুটো পার্ট ইকুয়াল। তাহলে এই পার্ট ইকুয়াল, এই পার্ট ইকুয়াল। তাহলে আমরা বলতেই পারি যে এই পার্ট আর এই পার্টটা ইকুয়াল। ক্লিয়ার হলো এটা? হ্যাঁ, তাহলে লিখি এখানে, যেহেতু প্যারালেলোগ্রাম, দেয়ারফর আমরা বলতেই পারি bx ইকুয়াল টু cz, অপোজিট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল। অ্যান্ড কি বলতো, ওই যে bx ইকুয়াল টু ax, এই যে এই পার্ট আর এই পার্ট ইকুয়াল। কেন? সিন্স x ইজ দ্য মিড পয়েন্ট অফ ab, x ইজ দ্য মিড পয়েন্ট অফ ab। তাহলে এখানে bxটা cz এর সাথে ইকুয়াল, এখানে bxটা ax এর সাথে ইকুয়াল। তাহলে এই দুটোকে কম্বাইন করলে কি পারি, কি পাই আমরা? দেয়ারফর বা সো ফ্রম দ্য অ্যাবাভ, সো ফ্রম দ্য অ্যাবাভ ax ইকুয়াল টু cz হয়ে গেল। এক নাম্বার দিয়ে রাখলাম এটা আমরা। তাহলে ax আর cz এইটা আমরা ইকুয়াল পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে তিনটে কন্ডিশন পেয়ে গেছি, এই অ্যাঙ্গেল ইকুয়াল, এই অ্যাঙ্গেল ইকুয়াল, আর এই অ্যাঙ্গেল আর এই সাইড আর এই সাইড ইকুয়াল। তাহলে এরা ইকুয়াল পেয়ে গেছি। এবার যেহেতু আমরা ইকুয়াল পেয়ে গেলাম, তাহলে এখন আমরা বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল তাহলে কনগ্রুয়েন্ট হবে। তাহলে চলো ওটা লিখে নিই। ইন ট্রায়াঙ্গেল AXY and triangle CZY,
ওয়াই। এক নাম্বার কি এ এক্স ইকুয়াল টু সি জেড বাই ওয়ান। দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে অ্যাঙ্গেল এ ওয়াই এক্স, এ ওয়াই এক্স ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ওয়াই জেড, সি ওয়াই জেড ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। আর তিন নাম্বার কি হবে অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, কি হবে অ্যাঙ্গেল এক্স এ ওয়াই, এক্স এ ওয়াই ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স এ ওয়াই ইকুয়াল টু অ্যাঙ্গেল জেড সি ওয়াই। এটা কি হবে অল্টারনেটিভ অ্যাঙ্গেল হবে। কেন এটা অল্টারনেটিভ অ্যাঙ্গেল হবে? বিকজ এইটা এইটা প্যারালাল আর এইটা ট্রান্সভার্সাল, দ্যাটস ওয়াই দে আর অল্টারনেটিভ অ্যাঙ্গেলস। অল্টারনেটিভ অ্যাঙ্গেলস as BA parallel CZ and AC is the ট্রান্সভার্সাল। তা তিনটে কন্ডিশন হোল্ড করে গেছে, দেয়ারফর বলতেই পারি ট্রায়াঙ্গেল AXY কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল CZY। কন্ডিশন কি, এই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এই কন্ডিশন দিয়ে কি হবে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে যাবে কনগ্রুয়েন্ট হয়ে যাবে। এবার এই দুটো ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে ওদের করসপন্ডিং পার্টগুলো ইকুয়াল হয় তো নাকি? তাহলে করসপন্ডিং পার্ট এখানে কি হবে, এইখানটাতে যেহেতু যেহেতু আমি দেখলাম যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে অবশ্যই যেহেতু কনগ্রুয়েন্ট তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তাহলে বলো এখানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড কোনটা, এইটা, আর এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড কোনটা, এইটা। তাহলে এই দুটো সাইড ইকুয়াল হবে, এ ওয়াই আর সি ওয়াই ইকুয়াল হবে, এটা করসপন্ডিং পার্ট হয়ে যাবে, তাই না? দিস ইমপ্লাইজ অ্যাঙ্গেল এ এক্স ওয়াই equal to angle AXY equal to angle CZY, CZY. This implies that AXY, A angle opposite side কোনটা AY আর এই অ্যাঙ্গেল অপোজিট সাইড কোনটা CY, তাহলে এরাও ইকুয়াল হবে। Since corresponding parts of congruent triangles are ইকুয়াল, তাহলে এ ওয়াই আর সি ওয়াই ইকুয়াল, তাই না? এ ওয়াই ইকুয়াল টু সি ওয়াই হয়ে গেল। দিস ইমপ্লাইজ ওয়াই ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি, হয়ে গেল প্রুফ। সো দিস ইজ দ্য প্রুফ অফ কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। আশা করি প্রুফটা সবাই বুঝতে পেরেছো। কারো যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় কমেন্ট করে আমাকে জানাতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো কারো কোথাও যদি বুঝতে কোনো রকম প্রবলেম হয়। আর যদি ভালো লাগে প্রুফটা অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবে আর পারলে শেয়ার করবে ভিডিওটা। থ্যাংক ইউ।